শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45। তো ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারে আশিবাসি কাজকর্ম সেরে চলে আসলাম দুয়ার ঘরে মাড়ুলি দিতে। তারপরে না এদিক দিয়ে ঝাড়টাও দিয়ে দিচ্ছিলাম। আর এখন এত পরিমাণের পাতা পড়ছে, ঝাড় দিতেই যেন বিরক্তিকর লাগছে, কিন্তু কিছু করার নাই। ঝাড় দেওয়ার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে বাড়িটা, জানো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে। আর ডোডোর যেন ভীষণ শরীর খারাপ, ওকে না আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো দেখি কি হয়। এত ঠান্ডা লাগিয়েছে আর এই ওয়েদারটা তো এইরকমই যে না শীত না গরম, কোনো কিছু মোটা পোশাক পরিয়ে রাখলে ঘেমে যাচ্ছে, আবার না পরালেই ঠান্ডা লেগে যাচ্ছে। কি যে করব ভেবেই পারি না। তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে। তো কি হয়েছে জানো তো, কুয়োর বালতিটা না ফুটো হয়ে গেছে, মানে পুরো ভেঙে গেছে। তো বালতিটার মধ্যে আমার শ্বশুরমশাই বেশ কয়েক বছর ধরে উনি ঢালাই দিচ্ছেন আর কি, মানে সিমেন্ট আর বালি একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে দিচ্ছে। তো এই করে করে বালতিটা কিন্তু বেশ কিছুদিন গেল, কিন্তু এই এখন রিসেন্ট কিছুদিন হলো আর যাচ্ছে না। তো কালকে উনি দিয়েছে, যাওয়ার পর ঢালাই দিতে দিতে এত জায়গাটা মোটা হয়ে গেছে আর নিচ্ছে না, মানে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো আর কি করব, ওই দিক দিয়ে কিন্তু আমি বালতি করে করে জল নিয়ে এসে কুয়োর পাড়ে রাখলাম এই গামলায় ভরে। এগুলো দিয়েই কিন্তু বাসনগুলো আজকে ধোয়া মাজা করব, কিন্তু আজকের দিনটা না যাওয়া অবধি বালতিটা আজ ফেলতেই পারবো না কুয়োর মধ্যে, সব ছেড়ে ছেড়ে চলে যাবে। আর কথা বলতে বলতে কিন্তু বাসনটা মেজে নিচ্ছিলাম। ডোডো যেন এক একবার করে শব্দ পাচ্ছিলাম, ভাবছিলাম ছেলেটা কি করছে কে জানে। মানে ওর যে শরীর খারাপ, ও সব সময় মাকে খোঁজে, আর প্রত্যেকটা বাচ্চারা তো এরকমই করে তাই না? শরীর খারাপের সময় তো মাকেই চায় সব সময়, ওরা চায় সব সময় মা ওদের কাছে থাকুক। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এইরকম কিছুতেই হয় না, কারণ আমরা আমাদের সংসারে কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকি। হয়তো এই কাজগুলো করার মতো কেউ নাই ছেলের শরীর খারাপে, কিন্তু কিছু করারও নাই, এগুলো মেনে নিয়েই করতে হবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার কিন্তু এদিক দিয়ে বাসন মেজে এদিকে আবার কালকেকার যেসব শুকনো জামা কাপড় ছিল সেগুলো একটু মেলে দিতে আসলাম। আর এখন ঘড়ির কাঁটা বেশ গড়িয়েছে। ডোডোর না ঘুম থেকে উঠলো, ওকে একটু মুখ টুক ধুয়ে দিলাম। ও না বেশি কিছু করতে চাইছে না, সবেতেই ঘ্যান ঘ্যান করছে। তাই আমি ভাবছি ও যা করে তাই করুক, আমি জোর করে আর কোনো কিছু এখন অন্তত শরীর খারাপের কটা দিন চাপিয়ে দেবো না। ওর ভালো লাগাটাই ও করুক, ওর খারাপ লাগাটাই ও করুক। তো এই দিক দিয়ে জামাগুলো ভালো করে সমস্ত কিছু রোদে দিয়ে দিচ্ছি। আর এই দিকটা বেশ কিছুদিন আছেই, মানে ফাল্গুন মাসটাই এই দিকটায় জামা কাপড়গুলো রোদে দেবো। তারপরে তো ওইদিকে রোদ চলেই আসবে, বাড়িতে রোদ অলরেডি এসে গেছে, তখন একেবারে ভালো মতন রোদ চলে আসবে, তখন আবার বাড়িতেই সমস্ত জামা কাপড়গুলো ধোয়া কাচা করে মেলবো। তো বন্ধুরা জানো তো, এরকমভাবেই শীতের সকালে সমস্ত কাজ উঠে গুছিয়ে এরকমভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে হয়, না হলে কিন্তু কোনো কাজ এগোয় না জানো। আমি না প্রত্যেক দিন ভাবি এই কাজটার পর ওই কাজটা করব, ওই কাজটার পর সেটা করব, এই করে কাজগুলো করলে পরে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর মাঠের এই দিকটা দেখেছো কিরকম হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কিন্তু নড়ছে। কিন্তু এই সময়টা কষ্ট হলেও গরমকালে আমাদের এখানটায় বেশ সুন্দর আবহাওয়া, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তখন যেন মনে হয় এই দিকটাই সারাক্ষণ বসে থাকি, একটুও ঘরে যাব না। তো আমাদের এই যে ওই দিককার দক্ষিণ মুখে একটা দরজা আছে, সেই দরজার কাছেই কিন্তু মানে আমরা বসে থাকি এই ঠান্ডার সময়, এই গরমের সময় আর কি। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা দূরে কাছে কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু কড়াইয়ে ছাই দেওয়ারও সময় হয়ে এলো। তো কড়াইয়ে ছাইটা দিয়ে একেবারে ওইদিকে রাখবো। আর ডোডো আমার সামনে এসে না একটু খুনসুটি করছে, একটু দুষ্টুমি করছে, তাই একটু ওর দিকে তাকিয়ে কথা বলছিলাম। তারপরে হাসি দিয়ে কিন্তু সংসারের কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি। আর আজকে জানো তো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের একটু ঘুরতে যাওয়ার কথা আছে, মানে মেয়ের বাড়ি। তো ওর শরীর খারাপের জন্য আমার শাশুড়ি মা যেতে পারলেন না, শুধুমাত্র শ্বশুরমশাই গেলেন, কিছু জিনিস দেওয়ার ছিল ওনাদেরকে দিতে। তো সেগুলোই কথা বলছিলাম ডোডোর পাপার সাথে। আর দেখেছো সংসারের সমস্ত কাজ আর সামলে কঞ্চি কাটতে বসেছি। কি করব, জ্বালানিও নেই, শেষ হয়ে গেছে। কঞ্চিগুলো যদি না কাটা হয় তাহলে হয়তো এরপরে রান্নায় বসাতে পারবো না। তো এই দিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমি একেবারে কঞ্চিগুলো পটপট করে কেটে নিয়ে চলে যাবো ওইদিকে রান্না বসানোর জন্য। আর এই দিক দিয়ে শাশুড়ি মা কিন্তু এখনও ঘরেই খাওয়া দাওয়া করছেন ওনারা। আমি তাড়াতাড়ি করে খেয়ে ডোডোকে খাইয়ে এদিক দিয়ে চলে আসলাম কঞ্চি কাটতে। আর এক একটা কঞ্চি এমন মানে কোপ পড়লেও কাটছে না, হয়তো আমিও এখনও সেরকমভাবে পারি না, কিন্তু সংসারের সমস্ত কাজ সামলিয়ে এগুলো একটু করার চেষ্টা করি। কালকে ডোডোর পাপা আর আমি যেন মানে ওই যে বাগানে গেছিলাম, বাঁশ বাগানে গিয়ে কিছু কঞ্চি টুকিয়ে এনেছি। তো সেই কঞ্চিগুলোই কিন্তু এদিক দিয়ে কেটে নিচ্ছি। আর এই দাটা দেখলে আমার ভীষণই ভয় লাগছে। তোমরা আমার আগের মানে 1 মাস আগের ব্লগে দেখতে পারবে যে আমরা মেলায় গেছিলাম, সেখান থেকে নতুন দাটা কিনে নিয়ে এসেছি। তো দাটার ভীষণ ধার, সেই জন্য কিন্তু একটু ভয়ও করছিল আমার। আর এদিক দিয়ে একটু শুটকি মাছ রান্না করতে বলেছে আমার বরমশাই, শুটকি মাছের চচ্চড়ি আর কি, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে আর লঙ্কার গুঁড়ি দিয়ে, তারই একটু রান্না চলছে। এই শুটকি মাছের এই তরকারিটা না আমার বাড়িতে সবার খুব ভাল লাগে, এত ভাল লাগে ওদের বলে বোঝানোর মতো নয়। তো সেই রকমভাবেই কিন্তু করার চেষ্টাটা করছিলাম। অবশ্য আমি এই বাড়িতে প্রথম শুটকি মাছ রান্না করলাম, অন্য সময় হলে আমার শাশুড়ি মাই করে। আর এই রান্নাগুলো আমি আমার মায়ের থেকে শিখে রেখেছিলাম। তো এখন খুবই কাজে লাগে জানো তো, কোনো কিছুই শিখে রাখলে কখনোই ফেলনা হয় না। সমস্ত কাজই কিন্তু একটা সময় মানুষের জীবনে প্রয়োজন হতেই পারে। তাই জানো তো আমার মনে হয় যদি জীবনে পারি অনেক কিছু শিখবো, অনেক কিছু। মানুষের শেখার শেষ নাই। মানুষ যখন বয়স হয়ে যায় তখনও কিন্তু আরেকজনের কাছ থেকে শিখেই যায়। অনেক কথাই বলে ফেললাম। এদিক দিয়ে সয়াবিনগুলো রান্নার আগে ভিজোতে দিয়েছিলাম। তো সয়াবিনগুলো ভেজা হয়ে গেছে, ওইগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছিলাম। আর ডোডোকে না একটু সয়াবিন ভাজা দিচ্ছিলাম খাওয়ার জন্য। ডোডো সয়াবিন ভাজা খেতে খুব ভালোবাসে, যদিও ঠান্ডা লেগেছে মুখটা একটু ছাড়ে, কিন্তু যেন একটুও খেলো না। সব সয়াবিনগুলো লাস্টে আমি আর আমার একটা ভাইজি মিলে বসে বসে বাটিতে খেলাম। কি করব বলো, বাচ্চা মানুষ, না খেলে ওকে তো জোর করে খাওয়ানো যায় না। তাই ও যেটুকু ভালোবাসে, যেটুকু করতে চাই, সেগুলোই কিন্তু আমি করার চেষ্টা করি। আর ওই যে দেখলে না কঞ্চিগুলো কেটে এনেছি, সেই কঞ্চিগুলো দিয়ে রান্না করছি। আর কঞ্চি দিয়ে রান্না করলে এত সুন্দর জলে, দাও দাও করে সেই পাতার মতো জলে। সত্যি বলতে এখন জ্বালানিগুলো খুবই ভালো আছে, যেহেতু মানে গরমকাল আসছে। যখন বর্ষাকাল থাকে তখন যে রান্না করতে কি ঝামেলা লাগে কি বলবো, তখন কিচ্ছু জ্বালানি শোকায় না, কিছু হয় না, অনেক কষ্ট হয়। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখার অনুরোধ রইল আমার। তো এই দিক দিয়ে রান্না বান্না শেষ, ডোডো চলে এসছে আমার কাছে খুনসুটি করবে বলে। আর এদিক দিয়ে আমার ভাইজি মেখেছে কুল মাখা। উফ, এখন দেখে যেন জিভে জল চলে আসলো, কুলগুলো এত সুন্দর লাগছিল। তো বন্ধুরা, তারপরে বরমশাই যেন আমাদের বাড়ির সামনে দিয়ে উনি যাচ্ছিল, বটি গা টা ভাত দেয়, তো উনি ডেকে নিয়ে আসলো আমার
বরমশাই মাকে নিয়ে এসে বললো যে আমাদের বটিগুলো ভালো করে ধার দিতে, আর দেখেছো কেমন শব্দ হচ্ছে, আর বটিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ধার দিয়েছে। কিছুদিন হলো বটিটা একটু ধার ছিল না, তাই আমি বলেছিলাম যে একটু ভালো করে বটিটায় ধার দিতে হবে, নাহলে কিন্তু কোনো কিছু কাটাকুটি হচ্ছে না। তো দেখো আমার কথা মতো সেটাই করলো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব